I would like to nominate this great president for Nobel Peace Prize. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আত্মতৃপ্তি নিয়ে সব কথা শুনে যাচ্ছেন ট্রাম্প। আর এমন কাণ্ড দেখে অনেক নেতার হতবাক চেহারায় প্রকাশ পাচ্ছে অবিশ্বাস। Achieving peace in Gaza is saving millions of lives in the Middle East. Mr. President, I would like to salute you. সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেন অন্তত 20টি দেশের সরকার প্রধান। ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আর সেখানেই দেখা যায় এমন দৃশ্য। গাজার সংস্কার পরিকল্পনা ও যুদ্ধ পরবর্তী কূটনীতি ছিল এই সম্মেলনের আলোচ্য বিষয়। কিন্তু সম্মেলন কক্ষের গাম্ভীর্যপূর্ণ হাওয়া বদলে যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য শুরুর পর। গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য জড়ো হওয়া বিশ্ব নেতাদের সামনে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখে ছিল কেবলই প্রশংসাবাণী। তিনি ভূয়সী প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্পের, উপাধি দেন শান্তির দূত, এমনকি নোবেল শান্তি পুরস্কারে মনোনয়নের কথাও স্মরণ করেন। Donald Trump for Nobel Peace Prize for his outstanding, extraordinary contributions. এই ঘটনাকে স্পষ্ট চাটুকারিতা হিসাবে আখ্যা দিচ্ছে খোদ পাকিস্তানেরই গণমাধ্যম। 14 অক্টোবর সংবাদ মাধ্যম ডনের প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, কূটনীতির প্রচলিত মানদণ্ডে শাহবাজ শরীফের মন্তব্যগুলো ছিল একেবারেই অযৌক্তিক। তবে বাস্তবতা হলো এসব অযৌক্তিক প্রশংসাবাণী একটু বেশি পছন্দ করেন ট্রাম্প। ফলে বিশ্ব নেতাদের অনেকেই এখন চাটুকারিতাকে বেছে নিচ্ছেন পররাষ্ট্রনীতির নতুন কৌশল হিসাবে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই প্রবণতা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। গাজা শান্তি পরিকল্পনা প্রকাশের পর জর্ডানের বাদশাহ ট্রাম্পকে আখ্যা দেন হিস্টোরিক পিসমেকার হিসাবে। শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে ট্রাম্পকে মিশরের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদানের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। 2019 সালের ফেব্রুয়ারিতে প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকা অবস্থায় প্রথমবারের মতো নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশা প্রকাশ করেন ট্রাম্প। সে সময় বিষয়টি বেশি গুরুত্ব না পেলেও দ্বিতীয় মেয়াদে বিভিন্ন দেশের নেতাদের অনেকে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েন। ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সে তালিকায় যোগ দেয় পাকিস্তান ও কম্বোডিয়াও। আর এক্ষেত্রে এক ধাপ এগিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার জন্য ফ্রেমযুক্ত চিঠি উপহার দেন তিনি। নিজ দেশেও চাটুকারদের বিশেষ কদর করছেন ট্রাম্প। সম্প্রতি গুলিবদ্ধ হয়ে নিহত হওয়া চার্লি কার্কের স্ত্রী এরিকা কার্ক তার বক্তব্যে ট্রাম্পকে প্রশংসায় ভাসিয়েছেন। আর এর প্রতিদানও পেয়েছেন তিনি। চার্লি কার্কের জন্মদিনকে ট্রাম্প ঘোষণা করেছেন ন্যাশনাল ডে অফ রিমেম্বারেন্স হিসেবে। রাজনৈতিক মনোবিজ্ঞানীরা এটিকে বলছেন নার্সিসিস্টিক রিওয়ার্ড লুপ। এটি এমন এক মানসিক প্রতিক্রিয়ার চক্র যেখানে বাস্তবতা তুলে ধরার বদলে শুধু প্রশংসা করে সহযোগিতা আদায় করা যায়। ফলে কূটনীতির মঞ্চে অতিরঞ্জিত প্রশংসা বা চাটুকারিতার আবির্ভাব ঘটছে নতুন এক কৌশল হিসেবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।